গত ৭ অক্টোবর ২০২৩-এ ফিলিস্তিনের হামাস কর্তৃক ইসরায়েলে অতর্কিত হামলা চালানো হয়। হামলার জবাব হিসেবে হামাসকে নির্মূল করার উদ্দেশ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীও চালায় পাল্টা আক্রমণ। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় ৩/৪ জনগণ প্রাণ বাঁচাতে গাজার বিভিন্ন এলাকা থেকে পালিয়ে গাজার দক্ষিণে রাফা শহরে আশ্রয় গ্রহণ করে। তবে এরই মধ্যে ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্যে গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাসকে আলটিমেটাম দিল ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি যুদ্ধকালীন পরিষদের সদস্য বেনি গান্টোজ হামাসকে আলটিমেটাম দিয়ে বলেন, গাজায় যেসব জিম্মিকে রাখা হয়েছে তাদের সবাইকে আগামী ১০ মার্চের মধ্যে ফেরত দিতে হবে, অন্যথায় রাফাতে প্রবল হামলা চালানো হবে। বেনি গান্টোজ আমেরিকান ইহুদি নেতাদের একটি সম্মেলনে বলেন, বিশ্বকে অবশ্যই জানতে হবে এবং হামাস নেতাদের অবশ্যই জানতে হবে, রমজানের মধ্যে যদি আমাদের জিম্মিরা বাড়িতে না থাকে তবে রাফাহ এলাকা সহ সর্বত্র লড়াই চলবে। ইসরায়েলি সরকারের মতে মিশর সীমান্তের এই রাফাহ শহর ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের শেষ শক্ত ঘাঁটি। গাজার এই রাফাহ শহরে ইসরায়েলি সেনা কর্তৃক সামরিক অভিযান চালানোর জন্য কখন প্রবেশ করবে সে বিষয়ে ইসরায়েলের সর্বপ্রথম স্পষ্ট ঘোষণা এটি। বেনি গান্টোজ আরও বলেন, হামাসের একটি পছন্দ রয়েছে, তারা আত্মসমর্পণ করতে পারে, জিম্মিদের মুক্তি দিতে পারে এবং গাজার বেসামরিক নাগরিকরা রমজানের উৎসব উদযাপন করতে পারে। তবে ইসরায়েল ১০ মার্চ পর্যন্ত সময় দিয়ে যে আলটিমেটাম দিয়েছে সে বিষয়ে হামাসের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এই ইসরায়েলের হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ বেশ জোরালো হচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি জোর দিয়ে এই যুদ্ধে তাদের অবস্থানের কথা জানিয়েছে। তিনি বলেন, কোনো রকম পূর্ব শর্ত ছাড়া এই যুদ্ধের ইতি ঘটানো হলে তাতে বন্দি বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। মিউনিক নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ ফিলিস্তিনি জনগণকে নিয়ে মৌলিক সত্য এড়িয়ে যাওয়ায় আর তাদেরকে অন্যায়ভাবে হত্যা করার উদ্বেগ প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কাতার যে ভূমিকা নিয়েছিল সেই একই ভূমিকার কথা উল্লেখ করেন।